গ্রাম থেকে ৩টা মুরগি নিয়ে আসি পালার জন্য। অনেকদিন পালার পরে হঠাৎ করে একটা মুরগি এসে দেখি সেদিন মরে গেছে। তো মনটা খুব খারাপ হয়েছে, সেজন্য বাকি ২ মুরগিকে জবাই করে চিন্তা করলাম মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। তো সেই অনুযায়ী মুরগিকে গরম পানি দিয়ে ছিলতে শুরু করে দিলাম। ছিলতে সবগুলো একবারে ২টা মুরগির যা আছে মানে পশম টশম রুমা ফোর যা আছে সব কিছু আমি ফেলে দিয়ে হঠাৎ চাও খেলাম, চা বানিয়ে নিয়েছিলাম, চাও খেলাম। এর মধ্যখানে খাওয়ার পরে এই যে 2টা মুরগি চুলানোর পরে এখন হচ্ছে মিষ্টি কুমড়া, যে মিষ্টি কুমড়া দিলাম, এটা হচ্ছে ক্ষেতের মিষ্টি কুমড়া, গ্রাম থেকে নিয়ে আসছি। এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। মিষ্টি কুমড়াটা নর্মালি অনেক মিষ্টি, তো এটা দিয়ে চিন্তা করলাম তাহলে রান্না করা যায় দেশি মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া। তো সে অনুযায়ী মিষ্টি কুমড়াকে কেটে অনেক শক্ত, অনেক কষ্ট করে কেটে ছিলে তারপর হচ্ছে গিয়ে ভালো করে টুমটুম করে তারপর মুরগিগুলোকে 2টা মুরগিকে মানে আমার আইডিয়া মতো একটা সাইজ করে নিলাম। 2টা মুরগিকে কেচে ছোটো করে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার শেষে মুরগিগুলোকে নিয়ে চলে গেলাম আমি ওয়াশ করতে। প্রথমত হচ্ছে গিয়ে আমি মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে মানে রেখে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে হচ্ছে গিয়ে মুরগি 2টাকে ভালো করে আমি ভালো করে পানির মধ্যে চুপিয়ে ধুয়ে দিয়ে বলে রাখলাম। বলে রাখার পরে চলে আসলাম কিচেনে আসার পরে চুলাতে আগুন ধরিয়ে দিলাম এবং লোয়ারি বসিয়ে দিলাম। লোয়ারি বসানোর পরে রয়তে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দিয়ে দিলাম সব মশলা। পেঁয়াজটা যেহেতু ফ্রিজ থেকে বাটা পেঁয়াজ দিচ্ছিলাম, একটু তেলটা ছিটচিট করে উঠছিল যেহেতু পানি আর তেল এক হয়ে গেছে। যাই হোক, এগুলো করে সব বাটা মশলা ফ্রিজে রাখা ছিল, এগুলো সবগুলোই আমি অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার শেষে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং হচ্ছে আরও কী দিতে হয়, ধনিয়া, তারপর আরও কি পাঁচফোড়ন, এগুলো যেগুলো আছে এগুলো দিলাম। দিয়ে সব কিছু দিয়ে লবণ দিয়ে লেড়ে কিছু একটু পানি দিয়ে দিলাম, যেহেতু সব মানে মশলাটা ড্রাই হয়ে গেছে তাই একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দেওয়ার পরে দেখলাম কষে আসছে, 2টা টমেটো দিলাম। টমেটো দেখাতে ভুলে গেছি, টমেটো দিয়ে একটু ঘুরে রাখার পরে দিয়ে দিয়েছিলাম মাংসগুলো। কারণ সবগুলো মাংস দিয়ে তারপর ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রাখার পর দেখলাম মাংসগুলো অনেকটাই মশলার সাথে কষে গেছে। তো যেহেতু কষে গেছে তারপর আবার উদলা করে দিলাম, হ্যাঁ খুব সুন্দর মতো কষে গেছে। এখন চিন্তা করলাম তাহলে হচ্ছে গিয়ে এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেওয়া যাক। সেই জন্য ঢাকনাটা তুলেই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়ো দেওয়ার পরে একটা বড় সমস্যা হচ্ছে, যে লোয়ারিতে রান্না বসাইছি লোয়ারিটা হয়ে গেছে ছোটো, সবজি টবজি সব কিছু দিয়ে হয়ে গেছে বড়। তারপরে কী করে বসাই দিয়েছি কিছু করার নেই, সেই জন্য অনেকক্ষণ আমি রাখলাম। ঢাকনা দিয়ে কষানোর পরে একটু মশলা কষানোর পরে একটু জল দিলাম। জল দেওয়ার পরে একটু সময় ঘুরে রেখে দিলাম, যেহেতু জল দেওয়ার পর অনেক সময় ঘুরে রাখার পরে দেখলাম মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলের কারণে লোয়ারি থেকে পড়ে যাচ্ছিলো। তো ঢেকে রাখার পরে কষানো শুরু করলাম। ঝোলগুলোকে একটু মজা নিতে শুরু করলাম। ঝুল মজায় দেখা গেল পারফেক্টলি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো তরকারি। সেই জন্য আমি ভাত নিয়ে, মিষ্টি কুমড়ো নিয়ে, মাংস নিয়ে খেতে বসে গেলাম। দেখতেও যেরকম ভালো হয়েছে, খেতেও জাস্ট ওয়াও হয়েছে। মানে কি বলবো, মুখে দেওয়ার পরে বুঝতে পেলাম যে অসাধারণ। ওয়াও, থ্যাংক ইউ।